ও আমার উম্মতেরা, তোমাদের সামনে অচিরে এমন একটা জামানা আসবে যে জামানায় কিছু আলেম থাকবে, যে আলেমরা হবে হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে পৃথিবীর ভিতর সর্বাপেক্ষায় নিকৃষ্ট এবং খারাপ জাতি। সম্মানিত উপস্থিতি, আজকের সমাজে আলেম সমাজ দেখা যাচ্ছে যে বর্তমান রাজনৈতিকভাবে মা পাতাচ্ছে। একটা দেশের স্বনামধন্য আলেমের অবস্থা যদি এমন হয়, তাহলে স্বাভাবিক মানুষের কি অবস্থা হয়? সে জামানায় আলেমরা দুনিয়ার জন্য নিজেদের ঈমান, আমল, ইলমকে বিক্রি করে দেবে, যার জ্বলন্ত উদাহরণ আজকের সমাজে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সামনে অচিরে এমন এক জামানা আসবে, ইউশিকু আয়াতি জামানান আলান নাস লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরান ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা ইয়াখরুজু মিনহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সামনে অচিরে এমন এক জামানা আসবে যে জামানায় কুরআন শুধুমাত্র অক্ষরে থাকবে। কুরআনকে কোনো ব্যক্তি সংবিধান হিসেবে গ্রহণ করবে না, জীবনের সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করবে না। কেবল মানুষ শুধু মনে করবে যে কুরআন হচ্ছে ঐশী গ্রন্থ, এটা হয়তো চুমো দিলে সওয়াব হবে, এটা উঠিয়ে রাখলে, এটাকে আদর যত্ন করলে সওয়াব হবে। কিন্তু কুরআনের কোনো অর্থনৈতিক বিধান মানুষ মানবে না, কোরআনের কোনো রাজনৈতিক বিধান মানুষ মানবে না, কোরআনের কোনো পারিবারিক আইন মানুষ গ্রহণ করবে না, বরং দুনিয়া রচিত যত যা কিছু আছে সেগুলোকে তারা কোরআনের পরিবর্তে তাদের ধারক এবং বাহক হিসেবে গ্রহণ করবে। কিন্তু কোরআনের ঐশী বিধান, কোরআনের যে সার্বজনীনতা, এটা পৃথিবীর মানুষ কখনো স্বীকৃতি দেবে না। তোমাদের সামনে অচিরে এমন একটা জামানা আসবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের সামনে অচিরে এমন একটা জামানা আসবে যে জামানায় কিছু আলেম থাকবে, যে আলেমরা হবে হচ্ছে আসমানের নিচে এবং জমিনের উপরে পৃথিবীর ভিতর সর্বাপেক্ষায় নিকৃষ্ট এবং খারাপ জাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত আলেমদের থেকে সমাজে ফিতনা বের হবে এবং এই ফিতনাগুলো তাদের দিকেই প্রত্যাবর্তিত হবে। ও আমার ভাইরা, আজকে খেয়াল করেন, আজকের সমাজে আমাদের দেখা যাচ্ছে যে কত নামধারী আলেম তারা রাজনৈতিকভাবে মা পাতাচ্ছে, নিজেদের মা বাদ দিয়ে তারা রাজনৈতিক মায়ের পরিচয়ে তারা আপন মা, জন্মদাতা মার অবস্থা ভুলে যাচ্ছে। আজকে রাজনৈতিক মা বলার জন্য অপর মানুষকে তারা তাগিদ দিচ্ছে, অথচ তারা কিন্তু তাদের জন্মদাতা নয়, বরং শুধুমাত্র দুনিয়ার প্রাপ্তির জন্য, দুনিয়ার খায়েশাতের জন্য তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে আজকে তারা রাজনৈতিকভাবে মা পাতাচ্ছে। এমনকি তারা এ ঘোষণাও দিচ্ছে যে, ও আমার আল্লাহ, যদি আমার মায়ের কপালে তুমি মৃত্যুও লিখে রাখো, তাও তুমি কিছুদিনের জন্য হলেও ওই তাকদীর তুমি পরিবর্তন করে আমাদের মাকে তুমি আমাদের মাঝে কিছুদিনের জন্য রেখে যাও রে ভাই। দেখুন, আজকের এই সমস্ত বড় বড় আলেমদের অবস্থা যদি এই হয়, আলেমরা যদি সাধারণ মানুষকে তারা মিসগাইড করে, তারা যদি ভুল পথ প্রদর্শন করে, তাহলে আজকে সাধারণ মানুষের অবস্থা কি হবে? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী যে বলেছেন যে ইউশিকু আয়াতি জামানান আলান নাস উলামাউহুম শাররুন মিন তাহতি আদিমিস সামা। ও আমার উম্মতেরা, তোমাদের কাছে অচিরে এমন এক জামানা আসবে যে জামানার আলেমরা হবে আসমান এবং জমিনের নিচে সবথেকে খারাপ। আজকে যে সমস্ত আলেমেরা রাজনৈতিকভাবে মায়ের পরিচয় দিচ্ছে, এই সমস্ত আলেমদের বিষয়ে আল্লাহর নবীর হাদিসের সাথে সামঞ্জস্য হয়ে যায়।